ক্যাপিলারি। সো ব্যাপারটা কি হচ্ছে, আমি এখানে একটা পানি নিয়েছিলাম, ফার্স্ট একটা কথা বলছি, আমি এরপর একটা নল ঢুকাই দিলাম। তো সেক্ষেত্রে কি হবে, এইখান থেকে পানি এদিকে ভিতরে ঢুকবে না, ঢুকবে? আর কথা হচ্ছে কতটুকু পর্যন্ত ঢুকবে, কি এই লেভেল পর্যন্ত ঢুকবে নাকি উপরে উঠবে বা নিচে উঠবে? লেভেল পর্যন্ত রাখবে। নিচে লাগাই দিই তাহলে পানি ঢুকবে না, আমি তো নিচে লাগাইতেছি না, কোন জায়গায় লাগাই দিই স্যার পানির উপরে কি আটকে না খোলা খোলাই পারে। স্যার লেভেল সমান থাকে। চাপ দিলে কতটুকু এই চাপের এখানে কোনো ইয়ে আছে, ইনপুট আছে, আরো বের হয়ে যাবে কেন? আরো উঠবে কেন? স্যার যদি এরকম হয় যে উপর থেকে নিচে বলছি ঠিক আছে স্যার আমাদের পুরো না 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 না, আমি জাস্ট এতটুকুই কাজ করতেছি আর কি, স্যার লেভেল পর্যন্ত উপরে তো পাবে এইগুলো তোমার কথা। আর কোনো উঠবে বা নিচে উঠবে বা উঠবে কি না এই পর্যন্ত লেভেল পর্যন্ত থাকবে এটা বুঝেন যে এই যে নটটা এখানে বড় করে আছে, এটা খুবই চিকন একটা নট, বুঝছেন কি, খুবই চিকন একটা নট হয়েছে এখানে ভিতরে, এরকম খুবই চিকন, অর্থাৎ এটা রেডিয়াসটা খুবই ছোট, এটা রেডিয়াসটা খুবই স্যার স্মল। তাহলে কি হবে? লেভেলের উপর উঠবে উপরে উঠবে কেন? উঠবে ফুলে হবে না স্যার এক ইঞ্চি বেশি ভলিউমের কারণে কেন উঠবে? উপরে যদি বন্ধ থাকে নিচে কত বন্ধ থাকে তার কিন্তু আরে চাপটা একটুটা সারফেস টেনশন। হ্যাঁ, তার মানে আসল কারণ হচ্ছে সারফেস টেনশন, এটা উপরে উঠবে, পানিটা কিন্তু উপরে উঠবে, কারণ কি? সারফেস টেনশন। কথা হচ্ছে কিভাবে এটা সারফেস টেনশন কারণ উঠবে বা কতটুকুই বা উঠবে, আমরা এটা কিভাবে বুঝবো? কথা বুঝতে পারছেন? ইমিটেশন আর কোহেশন আর হ্যাঁ, সো আমাদের, আমি যদি এটা একটু বড় করে আঁকি এই, ঠিক আছে, আমি তার একটু বড় করে আঁকি, তাহলে ব্যাপার হচ্ছে কি হচ্ছে, আমি যদি এই নটটা একটু বড় করে দেখেন, এটা খুবই চিকন একটা নট। সো আমি এখানে এই পর্যন্ত আমি পানি নিলাম। সো দেখেন তো, যখনই পানিটা এই পর্যন্ত আসবে, এই লেভেল পর্যন্ত আসবে, তখন এইখানে হচ্ছে ওয়াটার মলিকুল আছে, আর এটা তো আছে একটা গ্লাস টিউব হবে। সো গ্লাস আর পানির অণুর মধ্যে একটা আকর্ষণ হবে, সেই বলার নাম কি? অ্যাডিশন। সো যেহেতু আমরা জানি পানি আর পানির মধ্যে যে কোহেশন, তার চাইতে অ্যাডিশন কিন্তু বেশি, তার মানে এই যে সাইডের যে পানির মলিকুলগুলো আছে, এই যে এই সাইডের আর এই সাইড, এটা কি করবে? একটু এরকম উপরে উঠে যাবে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম হবে, দেখেন, বুঝতে পারছেন তো? এরকম একটা অর্ধগোলক তৈরি করবে, এরকম, অর্থাৎ একটা অর্ধগোলক এরকম, এই যে ফুল একটা গোলক দিতে হয় এরকম, এটা অর্ধগোলক এরকম এতটুকু উঠবে, এইভাবে উঠবে, অর্থাৎ যেগুলো হচ্ছে গ্লাসের সাথে লাগা অবস্থায় আছে সেগুলো একটু বেশি পরিমাণে উঠবে, যতই দূরে যাবো তত আস্তে আস্তে কম উঠবে, মাঝখানে উঠবে না বলা যায়, ঠিক আছে? আমার কথা হচ্ছে এটা কতটুকু উঠবে, এটা কি এইভাবে উঠে থেমে যাবে নাকি হচ্ছে এটা আরো উপরে উঠবে, আরো উপরে উঠবে? থেমে যাবে কি না বা উপরে উঠবে, ডিপেন্ড করা হচ্ছে ওইটা সারফেস টেনশনের উপর। কথা বুঝতে পারছো? এটা ডিপেন্ড করে কার উপর? সারফেস টেনশনের উপর। যদি সারফেস টেনশন বেশি পরিমাণ পানিকে ধরে রাখতে পারে তাহলে আরো উপরে উঠবে, বুঝা না? কেন এটা উপরে উঠবে চিন্তা করেন, একটু খেয়াল করেন, যখন এটা লেভেলে ছিল, এই যে লেভেল, এটা বলে লেভেলে আছে, সো লেভেলে থাকলে এটা এরিয়া কত হবে? পাই আর স্কয়ার না? সো যখন এই দুই পাশে উপরে উঠে গেছে তখন এটা এরিয়া কি বাড়ছে না কমছে? কতটুকু বাড়ছে? ওই এটা দেখেন, একটা নরমাল একটা যদি বৃত্ত চিন্তা করি, জিনিসটা অল্প একটু বলবো, আমি যে মাঝখানে একটু কেটে ফেলি তাহলে এখানে একটা সারফেস তৈরি হবে, এই সারফেসে এটা যদি একটা গোলক হইতো তাহলে এটা এরিয়া কি? একটা বৃত্তের এরিয়া সমান, বৃত্তের এরিয়া কত? পাই আর স্কয়ার। কিন্তু যখনই ও এই সূত্রটা পর্যন্ত পারবে, তো যখন এটা একটু উপরে উঠে যাচ্ছে দুই পাশ থেকে, তখন এটা কি তৈরি? একটা অর্ধগোলক তৈরি করবে, আর অর্ধগোলকের এরিয়া কি এই এরিয়ার চেয়ে কম না বেশি? বেশি বেশি। এরিয়াটা কতটুকু বেশি? মানে পুরোটা হচ্ছে এরিয়া হচ্ছে কত? 4 পাই আর স্কয়ার, তাহলে অর্ধেকটার এরিয়া কত আসলে? 2 পাই আর স্কয়ার। তো আসলে এরিয়াকে ছিল এতটুকু, এরিয়া বেড়ে গেল না আগের চাইতে? তো আমরা জানি যে কোনো জায়গায় এরিয়া কি করতে চায়? মিনিমাইজ করতে চায়। সো এরিয়া যদি মিনিমাইজ করতে চায় আসলে
তো সে কি করবে তাহলে এইখানে যে ওয়াটার মলিকুলগুলো আছে এগুলা কার উপর দিকে ওঠার চেষ্টা করবে। সো এইখানে ওয়াটার মলিকুলগুলো যদি একটু উপরে উঠে তার মানে এই পাশেগুলো আরো উপরে উঠবে, বুঝতে পারছেন? এই পাশে আরো একটু উপরে উঠবে। সো এরকম করতে করতে ধরলাম এই পর্যন্ত উঠে যাবে। সো কতটুকু উঠবে? যতটুকু পর্যন্ত হচ্ছে সারফেস টেনশন তাকে ধরে রাখতে পারতেছে। যখন সারফেস টেনশন সমান হয়ে যাবে বা তার চেয়ে বেশি হয়ে যাবে তখন আর সে আরো উপরে উঠাতে পারবে না। এটাকে বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, তো আমরা এখন একটা ক্যালকুলেট করব যে একটা এরকম একটা সিস্টেমের মধ্যে কতটুকু পানি উপরে উঠবে। আবার যদি এটা যদি উল্টা করতাম, যেমন হচ্ছে পারদের জন্য যদি করতাম, এখানে মনে করেন পারদ আছে, এখানে কি আছে? পারদ অর্থাৎ মার্কারি আছে। তো এইখানে যেটা দেখা যায় যদি নলটা ডুবাইও দিতাম তখন দেখা যাচ্ছে এইখানে দেখেন এই এতটুকু পর্যন্ত পারদ ছিল। তো এখানে আরো উল্টা এরকম হয়ে যাবে, অর্থাৎ যতটুকু থাকার কথা তার চেয়ে নিচে নেমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে পারদের ভিতরে যে আকর্ষণ অর্থাৎ কোহেশন, এইটা পারদ আর কাচের চাইতে বেশি, যার কারণে এখানে গ্লাস তাকে উপরে উঠতে পারবে না। পারদ এই নিচের পারদগুলো এই উপরের পৃষ্ঠটাকে আরো টেনে নিচে নামাই দেবে। কথা বুঝতে পারছেন? সো পারদের ক্ষেত্রে জিনিস হবে কি উল্টা, পানি জায়গাটা উপরে উঠে যাচ্ছে, পারদ এখানে কি করবে? নিচে নেমে যাবে। কারণ কথা হচ্ছে এই যে কতটুকু নিচে নামবে বা কতটুকু উপরে উঠবে এইটা আমরা এখন ক্যালকুলেট করব, বুঝতে পারছেন? ওকে, সো ফিগারটাকে বুঝছেন? তাহলে আমরা এখন আসেন ক্যালকুলেট করি যে কতটুকু সে উপরে উঠবে। হ্যাঁ, বুঝেন? না, ম্যাথে পরে যাচ্ছে, আগে থিওরি বুঝেন। ম্যাথ এমনিই পাবে, থিওরি বুঝলে তো ম্যাথ এমনিই পাবে। সো আমরা ধরলাম যে সার্টেন কোন একটা টাইমে সে এইখান থেকে এতটুকু উঠছে। ওকে, সো আমি ধরলাম এই যে নিচ পর্যন্ত এই যে এতটুকু, এই উচ্চতা হচ্ছে পানির যে লেভেল তার থেকে ধরলাম এই উচ্চতায় আছে এতটুকু। ওকে, এটা কিন্তু একটা অর্ধগোলক তৈরি হবে, এটা অর্ধগোলক তৈরি হবে। আমি ধরলাম এটা রেডিয়াস হচ্ছে r, বুঝছেন? এটা রেডিয়াস কত? r। আর যতটুকু উঠছে অর্থাৎ এই যে একটা তল, এটা অর্ধগোলকের তল পর্যন্ত হচ্ছে এতটুকু হচ্ছে h, বুঝতে পারছেন? আচ্ছা, সো এখানে তাহলে এই রেডিয়াসটা কত হবে? এটাও r। তার মানে এই যে অর্ধগোলকটা সেটা রেডিয়াস কত আসলে? r, বুঝতে পারছেন? এখন সো আমরা যদি এর আগে পড়ে আসলে কন্টাক্ট অ্যাঙ্গেল করছি, মনে আছে? কন্টাক্ট অ্যাঙ্গেল কি ছিল? যে কোন একটা তলে ধর এটা যদি এরকম উঠে তাহলে এখানে এই যে সারফেসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এটা বলা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল। আর পারদের ক্ষেত্রে হচ্ছে উল্টা, পারদ কি করে? এরকম তৈরি করে। তো সেই ক্ষেত্রে এখানে কি ধরনের কোণ তৈরি হয়? এটা হচ্ছে স্থূল বা হচ্ছে অবটুজ অ্যাঙ্গেল। আর এখানে কি হবে? সূক্ষ্ম কোণ বা অ্যাকুট অ্যাঙ্গেল হবে। সো এইখানে এটা কি তৈরি হয়? অ্যাকুট অ্যাঙ্গেল তৈরি হয়, তাই তো? তাহলে আমি এটাকে এক্সটেন্ড যদি করি এদিকে, তার মানে সারফেস যখন কাজ করে কোন বরাবর? ট্যানজেন্ট বরাবর, যে কোনো একটা জিনিসের ট্যানজেন্ট বরাবর। অর্থাৎ এটা যদি একটা ইয়া হয়, সার্কেল হয়, এটা ট্যানজেন্ট কি হবে? স্পর্শক। আর কি এটাকে কি বলে? স্পর্শক। সেই স্পর্শক বরাবর কাজ করে যে কোনো একটা ফোর্স। সো আমি ধরে নিলাম এটা এদিকে কাজ করতেছে স্পর্শক বরাবর। সো এটা দেখেন যে কত উপাংশ থাকবে? তাহলে উপাংশ কটা থাকবে? দুইটা। একটা হচ্ছে ধরলাম x এর দিকে আর একটা হচ্ছে y এর দিকে উভয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, এই যে এটা থিটা না? এটা থিটা, তার মানে অবশ্যই কোনটা থিটা বলেন তো? এইটা থিটা না? হ্যাঁ। সো আমরা জানি যার সাথে থিটা তার সাথে কি আসে? এটা যদি কি হয় বুঝার নাই, আমি একটাকে দুইটা ভাগে ভাগ করতেছি, এটা যদি f হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? আর এটা, তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি কি কাজ করে এদিক বরাবর, তাহলে এটা কি হবে? যার সাথে থিটা সে কি, তাহলে এটা কি আসবে? টি cos থিটা। এটা কি আসবে তাহলে? বুঝছেন? হ্যাঁ, ওটা বুঝা গেল। আচ্ছা, এটা তো পানি থেকে সারফেস হচ্ছে, পানির সারফেস হচ্ছে। পানির সারফেস এটা, পানির সারফেস সাথে এইভাবে থাকে, তো বাঁকা করে অর্ধগোলকের মতো করে থাকে। এটা বোঝা যাচ্ছে না? আমি একটু শার্পলি আঁকি তাহলে বোঝা যাবে। এই ওকে,
এই হচ্ছে স্পর্শক বরাবর। এখন বোঝা যাচ্ছে? এরকম করে উঠবে, এই যে একটা অর্ধগ্রহ, এটা এই যেটা হচ্ছে এটার স্পর্শ, বুঝছেন? সো এইখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে আমি যদি এটা লম্বটা নিই তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, অপোজিট কোণ। আচ্ছা, এখন দেখেন তো এটা কি শুধুমাত্র কি একটা পাশে হবে নাকি এটা তো একটা এরকম চার কোণ, এরকম চার দিকে সরানো, তাই না? তার মানে প্রত্যেকটা পয়েন্টেই ওটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স কাজ করছে, সেটা কি কি cos থিটা, অর্থাৎ এদিকে একটা কি cos sin থিটা আছে, তার মানে এদিকে একটা কি sin থিটা নাই। এবং এটা পুরো গোলক জুড়ে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, প্রত্যেকটা একটা একটা কি করবে তাহলে? এদিক থেকে একটা জিনিস টানতেছে, এক্স্যাক্ট অপোজিট এদিক থেকে একটা জিনিস টানতেছে, এখানে একটা জিনিস টানতেছে, ওইটাই হবে অপোজিটে টানতেছে, তাহলে একটা কি করবে? ক্যান্সেল করে ফেলবো না? কারণ একটা কাজ করতে ওই দিকে বরাবর, আর এই যে দেখেন এটা বুঝেন, এইটাকে এইটা টি কাজ করতেছে এই দিকে, এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে উপরের দিকে, তাহলে এইখানে একটা টি আছে না, তাহলে এটার পাটা কাজ করতেছে এদিকে একটা, উপরে একটা, তাহলে এদিকেও কি একটা আছে, টি cos থিটা আছে। সো দেখেন এই অপোজিটটা আর এই অপোজিট একটা কি করে দিবে? ক্যান্সেল করে দিবে না? অর্থাৎ আমি যদি একটা এটা ছিল, এটা ধর একটা গোল একটা জিনিস, এদিক বরাবর একটা কি সাইন থিটা কাজ করতেছে, এগুলো অপোজিট আরেকটা কি সাইন থিটা কাজ করতেছে, আবার এদিক থেকে যেটা কাজ করতেছে কি সাইন থিটা, তার অপোজিট আরেকটা কি সাইন থিটা কাজ করতেছে, এরকম প্রত্যেকটা পয়েন্টে যে কি সাইন থিটা কাজ করতেছে এদিকে, তার অপোজিটও আরেকটা কি সাইন থিটা আছে। তাহলে আলটিমেটলি এটার কোন ইফেক্ট আছে এখানে? কথা বুঝতে পারছেন? এই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ক্যান্সার ঢুকছে না কোনটা বলেন তো? মিডলেরটা না, উপরের দিকে যেটা আছে, তাই না? উপর দিকে যেটা আছে সেটা হচ্ছে ক্যান্সার হচ্ছে না, তার মানে এটা তো শুধু একটা না, এবং পুরো সারফেসটা জুড়েই উপর দিকটা কি কাজ করতেছে? টি cos থিটা কাজ করতেছে। সো যেহেতু উপর দিকে একটা ফোর্স আছে আলটিমেটলি, তার মানে এই নিচের পানিগুলো আস্তে আস্তে কত উপরে উঠতে থাকবে, জিনিসটা এখন বুঝতে পারতেছেন আরো? সো তাহলে কতটুকু পর্যন্ত উঠবে? যতটুকু পর্যন্ত টি cos থিটা এই জিনিসটা যতটুকু পর্যন্ত তাকে সাপোর্ট দিতে পারবে ততটুকু পর্যন্ত উঠবে, এরপরে আর উঠবে না। সো এখন আমরা চাচ্ছি যে কতটুকু উপরে উঠলো এটা বের করব, বুঝছেন? আমার কথা হচ্ছে তাহলে এটার এরিয়া কত বলেন তো? এই যে প্রত্যেকটা পয়েন্টে আছে না কি cos থিটা, তাহলে এটাতে একটা ইউনিটে হচ্ছে কি cos থিটা, তাহলে প্রত্যেকটা সারফেসের যদি পুরো সারফেসের মধ্যে চিন্তা করি তাহলে কি হবে? একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত? পাই আর স্কয়ার সার্কেল একটা স্ফিয়ারের কত? এটা হচ্ছে একটা গোল, একটা বৃত্ত যদি হয় এটা 2 ডাইমেনশনাল, আর স্কয়ার হলে কি 3 ডাইমেনশনাল। সো 3 ডাইমেনশনাল যদি হয় তাহলে এটা ইয়া কত? আচ্ছা, কোন সারফেস এটা সারফেস এরিয়া কত একটা স্ফিয়ারের? সিলিন্ডার সারফেস, হ্যাঁ, সিলিন্ডার সারফেস কত? স্ফিয়ার আপনাদের আগে আমি আচ্ছা, দাও ওটা লাগবে না, আমরা ইংলিশ চিন্তা করি আবার আসলে। সো দেখেন এটা কি সার্কেল না, তাই বেশ। আচ্ছা বাদ দেন, আমি বলতেছি দেখেন এইটা এটা কত পরিধি কত, এই সার্কেলের পরিধি কত? আচ্ছা, এই সার্কেলের পরিধি কত? পরিধি 2 পাই আর, তাই না? তাহলে এটা যেহেতু একটা হচ্ছে এরকম একটা জিনিস, তাহলে এটা পুরো প্রত্যেকটা সাইডে কি cos থিটা আছে, তাই না? তাহলে 2 পাই আর এর উপর কি কাজ করতেছে? তাহলে ইউনিট এরিয়া হচ্ছে কি cos থিটা, তাই না? ইউনিট এরিয়া, তাহলে এই 2 পাই আর এরিয়াতে কত হবে? তাহলে 2 পাই আর টি cos থিটা না? তার মানে আমি উপর দিকে টোটাল ফোর্স কত পাচ্ছি?
2 পাই আর t cos θ বুঝতে পারছেন সো নিচে দিকে কি কাজ করে বলেন তো গ্র্যাভিটি কাজ করে না তাই তো নিচের দিকে হচ্ছে কি mg কাজ করে তাই না নিচের দিকে কাজ করছে mg সো তাহলে কতটুকু উপরে যতটুকু ফোর্স আছে নিচে যদি ততটুকু পরিমাণ ফোর্স হয় তাহলে কতটুকু পর্যন্ত উঠবে তাই তো আচ্ছা এখন আসেন তাহলে নিচে আমাদের এই mg আমরা কিভাবে বের করতে পারি আসেন সো দেখেন আমরা এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম একটা হচ্ছে এই যে এতটুকু এরিয়া আর আরেকটা হচ্ছে কি একটা অর্ধগোলক এরিয়া এতটুকু তাই না তো আমি যদি ফার্স্টে হচ্ছে এটা যেটা সিলিন্ডার শেপ তাহলে সিলিন্ডার শেপ যেহেতু এটা রেডিয়াস হচ্ছে r তাহলে একটা সিলিন্ডারের ভলিউম কত আয়তন কত পাই r স্কয়ার h মনে হয় পাই r স্কয়ার h সো যেহেতু এই সিলিন্ডারের হাইট হচ্ছে h রেডিয়াস হচ্ছে r তাহলে এটার আয়তন কত হবে তাহলে পাই r স্কয়ার h তাহলে এতটুকু পরিমাণ যে পানি আছে সেই পানির আমি কি পেয়ে গেছি আয়তন পেয়ে গেছি আর বাকি হলো কতটুকু এই যে এখানেও পানি আছে না এই যে এখানে এতটুকু পানি আছে না সো আমি কি করলাম দেখেন এই আগে এই এতটুকু এরিয়া যদি টোটালটা বের করতে পারি সেখান থেকে আমি যদি অর্ধগোলকের যে এরিয়া আছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি এই সাইডে গুলো পাবো ডটা বুঝেন তো আমি চাচ্ছি এইখানে কি পরিমাণ পানি আছে এখানে এতটুকু বের করব সেইটা জন্য আমি একটা কাজ করলাম যে আমি এই পুরোটা এরিয়া আমি যদি ভলিউম বের করতে পারি সেখান থেকে আমি যদি এই ভিতরের টুকুর বাদ দিয়ে দিই তাহলে আমি কি সাইডে গুলো পাবো সো দেখেন এইখানে যে অর্ধগোলক তৈরি হচ্ছে সেই অর্ধগোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব নাকি সম্পূর্ণ গোলক তাহলে অর্ধেকটা কত হবে এরপরে আসেন তাহলে দেখেন এই যে সিলিন্ডারটা এতটুকু সিলিন্ডার যেটা এই সিলিন্ডারের আয়তন কি হবে তাহলে পাই r স্কয়ার h তাহলে এটা h কত আসলে এটা h কি আসলে r এর সমান না তাহলে এখানে r না আমি এখানে r লিখে দিতে পারি তাই না তাহলে আমি কি আসলে তাহলে পাই r কিউব তার মানে এই পুরোটার এরিয়া পেয়ে গেছে সেটা আমাদের কাকে বাদ দিতে হবে অর্ধগোলকের আয়তনটাকে করতে হবে বাদ দিয়ে দিতে হবে সো পাই r কিউব থেকে আমাদের কি করতে হবে পাই r কিউব তে বাদ দিতে হবে কতটুকু অর্ধগোলকের আয়তনটা তাহলে এই সাইডে কতটুকু পানি আছে সেটা বের করতে পারবো ওকে তো তাহলে অর্ধগোলকের আয়তন কত টোটাল গোলকের আয়তন হচ্ছে পাই 4/3 পাই r কিউব আমরা নাকি 4/3 পাই r স্কয়ার কোনটা একটা স্ফিয়ারের আয়তন ভলিউম অফ স্ফিয়ার জানেন তো তাহলে এটা তো পুরো গোলক এটা কি অর্ধগোলক না তার 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে তাহলে আসলে থাকবে কত এটা 2/3 পাই r তার মানে আমি এই যে এই পাই টোটাল এরিয়া পাইলাম কতটুকু সরি আয়তন পাইলাম কতটুকু এই এতটুকুর আয়তন হচ্ছে এইটা আর এই যে দুই সাইডের এটার আয়তন হচ্ছে এইটা তাহলে এই দুটো আমাদের যোগ করতে হবে ঠিক আছে সো আমরা পাইলাম হচ্ছে পাই r স্কয়ার h প্লাস হচ্ছে এত সো এটা থেকে এটা মাইনাস করলে কত আসে দেখেন তো 1/3 আসে তাই না এটা থেকে মাইনাস করলে আসে হচ্ছে 1/3 তাহলে 1/3 পাই r কিউব সেটা হচ্ছে আমাদের এই টোটাল যে জায়গায় পানি আছে সেই পানির আয়তন
আমাদের কি পানির আয়তন লাগবে নাকি পানির কি লাগবে? ভর লাগবে। সো ভর আমরা কিভাবে পাবো? আয়তনের সাথে কি করলে আমরা ভর পাই? ঘনত্ব। তাহলে পানির ঘনত্ব যদি হয় রো ধরলাম, তাহলে রো দ্বারা গুণ করলে আমরা কি পেলাম? পানির ভর। আর জি দ্বারা গুণ করে দিয়ে কি পেলাম? নিচের দিকে টোটাল ফোর্স। সো উপর দিকের ফোর্স পেয়ে গেছে হচ্ছে এইটা, নিচের দিকে টোটাল ফোর্স হচ্ছে আমাদের এইটা। এই দুটো যখনই ইকুয়াল হবে ততটুকুই পানি উঠবে, এরপরে আর উঠবে না। তো আমাদের এখন তাহলে ফর্মুলা ডাইরেক্ট করা হয়ে গেছে। তো আমরা লিখতে পারি হচ্ছে এক পাশে হচ্ছে 2 পাই আর টি cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে কত? এইটা, তাহলে রো জি। এখান থেকে দেখা যায় পাই আর স্কয়ার কমন নেওয়া যায়, তাই না? তাহলে পাই আর স্কয়ার যদি কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে এখানে h প্লাস 1/3r। ওকে, সো আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে t কস্ট আসলে কত? সো এই পাশে দেখেন একটা পাই আছে, এখানে একটা r আছে, তাহলে এখানে শুধুমাত্র একটা r থাকবে। তাহলে উপরে থাকতেছে হচ্ছে রো জি পাই পাই কাটা r আর হচ্ছে h প্লাস 1/3r। নিচে থাকতেছে হচ্ছে এখানে একটা 2 cos থিটা। এইটা আমাদের ফর্মুলা অফ ক্যাপিটালিটি। ওকে, এটা কি বুঝছেন? এটা মুখস্থ করার কিছু না, আমি জাস্ট এই ফর্মুলাটা দেখানোর জন্য আপনাদের এতটুকু ট্রাই করলাম। তাহলে কোন একটা যদি সাবস্টেশন দেওয়া থাকে, এটা ঘনত্ব যদি আমরা জানি, জি আমরা জানি, আর ওই যে টিউবটা ঢুকানো হইতেছে সেই টিউবের যদি আর জানি, তাহলে এটা কতটুকু উঠবে এখানে হচ্ছে এই এজ বের করতে পারবো না এখান থেকে। বুঝতে পারছেন? সো আমরা চাইলে এটাকে রিডাক্ট করে লিখতে পারি, সেটা হচ্ছে দেখেন আমি বলছিলাম এইটার রেডিয়াসটা কি খুবই কম, এটা রেডিয়াসটা কি খুবই কম। যেহেতু রেডিয়াস খুবই কম তাহলে এই এইচ এর তুলনায় আর খুবই কম। সো আর আর নিচে আমরা নিচে কি 1/3r, তাহলে এটা কি আরো কম না? তার মানে আমি এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে থাকতেছে কি তাহলে রো জি আর এইচ। আর দেখেন যেহেতু হচ্ছে এটা পানি ইউজ করতেছি আমরা এখানে, সো পানি আর গ্লাসের মধ্যে যে কন্টাক্ট অ্যাঙ্গেল সেটা হচ্ছে 2 ডিগ্রির মতো, খুবই ছোট একটা অ্যাঙ্গেল। সো cos 2 ডিগ্রি অলমোস্ট 1 এর কাছাকাছি। cos 2 ডিগ্রি আসলে কি 1 এর কাছে, তাহলে cos থিটা আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকতেছে শুধুমাত্র 2। এই কারণে থাকতেছে হচ্ছে t। সার্কেল আমরা চাইলে এটাকে 2 এইভাবে লিখতে পারি। তাহলে h কোষে তাহলে কি লেখা যায়? উপরে হচ্ছে 2t, নিচে হচ্ছে রো জি আর। বুঝছেন? যখন স্যার থিটা মান দেওয়া থাকবে তখন হ্যাঁ, থিটা মান দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব। আর যদি থিটা মান দেওয়া না থাকে এইটা ইউজ করতে হবে। এটা হ্যাঁ, এটা বসালে সমস্যা নাই, তবে এটাও এখানেও আমি এটা দিয়ে দিই। তবে আর এইচ এর তুলনায় আর অনেক ছোট, এইচ এর তুলনায় কি আর অনেক ছোট, এই জন্য এটাকে নেগলেক্ট করা যায়। তো আমরা চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারি, সমস্যা নেই। এটা থিটা থাকবে না। ওকে, সো এখন আসলে কোশ্চেনটা পড়ে। এইটা কি বন্ধ হয়ে গেল? স্যার করে এই দেখো চাপ ছিল ভাই। এই বাইরে থেকে বাড়া অনেক আইটেম অল্প করতে পারে। হ্যাঁ, এটা তো বুঝার টাফ।
হচ্ছে এত, তার মানে ডেল এ এটা দেওয়া আছে। আচ্ছা আগে এক কোনটা কটা না সামনে দেখতে। আচ্ছা এটা না বলতে এত কিছু না কিছু না, এটা একটা জিনিস আমি জাস্ট সূত্রটা মুখস্থ করানোর জন্য আপনাদের এটা দেখাইছি যে সূত্র আপনারা বলবেন যে সূত্র কোথা থেকে আসলো, এইজন্য সূত্র প্রমাণটা দেখাইছি, সূত্র এইভাবে এটা আসছে। ঠিক আছে, লাগবে শুধুমাত্র সূত্র এক্সামে কি স্যার সূত্র? হ্যাঁ সূত্র না না সূত্র লাগবে শুধু সূত্র লাগে। হ্যাঁ অনলি ফর্মুলাটা লাগবে হচ্ছে ম্যাথ করার জন্য, বুঝছেন? এখন কোনটা কি এটা বোঝার জন্য আমি হচ্ছে ড্রাইভ করে দেখাচ্ছি যে কোনটা কি। কি হচ্ছে সারফেস টেনশন, রো হচ্ছে যেইটা আমি ইউজ করতেছি ফ্লুইড সেই ফ্লুইডের ডেনসিটি, জি হচ্ছে অভিবাসন ত্বরণ, আর আর হচ্ছে যেই টিউবটা ডুবানো হচ্ছে সেই টিউবের রেডিয়াস, এইচ হচ্ছে কতটুকু পানি উপরে উঠবে, আর টু তো টুই cos থিটা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল। বুঝতে পারছেন? এখন এটা করার কথা না, সবই দেওয়া আছে দেখেন কি বলছে, বান্ডেল অফ ফাইবারস উইথ এভারেজ রেডিয়াস অফ r = 10⁻⁵, খুবই ছোট একটা রেডিয়াস। ঠিক আছে, সো এটা হচ্ছে ইমার্জ করা হয়েছে একটা লিকুইডের ভিতরে যে ডুবানো হয়েছে। বুঝতে পারছেন? এবার কি বলছে, সারফেস টেনশন দেওয়া হচ্ছে এত নিউটন পার মিটার, ওকে, আর কন্টাক্ট অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 0 ডিগ্রি। আমাকে বলছে এখানে ক্যালকুলেট করতে দা হাইট টু হুইচ দ্য লিকুইড রাইজ ইন দা ফাইবার বান্ডেল। তো ফাইবার বান্ডেলের মধ্যে কতটুকু উপরে উঠবে, অর্থাৎ কার ভ্যালু চাইছে বলেন তো, এইচ এর ভ্যালু, ওকে। আর আমাকে বলছে অ্যাজ দ্য ডেনসিটি অফ লিকুইড হচ্ছে 1000, বুঝতে পারছেন? তার মানে রো এর ভ্যালু দেওয়া আছে, ডিউ টু গ্র্যাভিটি ইজ g = the সেই ভ্যালু দেওয়া আছে। তার মানে এখানে কার ভ্যালু বের করতে হবে এই ফর্মুলা থেকে, তাহলে কোনটা ইউজ করবেন, এটা না এটা ইউজ করবেন, এটা বুঝছেন, এটা ইউজ করবেন। সেখান থেকে h এটা আছে ওই যে 0 বা এইটা ইউজ করতে পারেন, cos থিটা cos 0 মানে কত আসলে, সো এটা বাদ, অটোমেটিক্যালি বাদ চলে যাবে। সো এখান থেকে h বের করতে পারবেন না, সবই দেওয়া আছে। 1.42 সো ম্যাথটা বুঝেন না কি হয়, ফর্মুলা হচ্ছে এইটা, হ্যাঁ কারণ কোশ্চেন হ্যাঁ সারফেসটি সমান, আমি পানি তো উপর থেকে প্রবাহিত হচ্ছে, দুদিক থেকে পানি আমি দুই দিক করি বিগত প্রবাহিত না হয়। আচ্ছা দেখেন এর আগেরটা কি বলছে, একটা বলছে একটা ফিনিশিং প্রসেস হচ্ছে এই কথা বলেন না, একটা ফিনিশিং প্রসেস আমাদের বলছে হচ্ছে কি একটা স্ট্রেস করা হয়েছে, একটা তার মানে কি একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ওকে। সো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কত, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে যার কারণে সারফেস এরিয়া বেড়ে গেছে, এতটুকু বাড়ছে। আমাকে বলছে সারফেস টেনশন কত, এত লাগবে, ওকে। আমাকে বলছে ফাইন্ড দা ওয়ার্ক ডান, কতটুকু কাজ করতে হবে, তার মানে এই এরিয়া বাড়াইতে হলে আমাদের কতটুকু কাজ করতে হবে। সো এটা একটা ইজি জিনিস, So we should do this one. T is equal to F by I. বা আরেকটা আছে W কষ্ট আসলে হচ্ছে T * ডেল A, শেষ, একটাই ফর্মুলা। T দেওয়া আছে কত 0.03, আর ডেল অফ A মানে কি এরিয়া ইনক্রিজ বা ডিক্রিজ, এটাও দেওয়া আছে কত 0.02। সো এটা আমাদের এতটুকু কাজ করতে হবে, এটা আমাদের রেজাল্ট আসবে হচ্ছে জুলে, বুঝছেন? রেজাল্ট কি আসবে মানে দুটো বাড়ছে হ্যাঁ বুঝিয়ে দেবো তো যেটা কি পরিবর্তন এটা হচ্ছে 7 নম্বর অ্যানসার, এখন এক লাইন আসবে 7 নম্বর কোশ্চেন 7, এই যে এটা কখন পিডিএফ রিভিউ করতে হবে এবং তোমার শর্ত আছে এরিয়াকে দ্বিগুণ করতে হবে যখন হচ্ছে পৃষ্ঠ দুইটা, যেমন হচ্ছে বাবলের ক্ষেত্রে পৃষ্ঠ কয়টা, কি কারণ কি কারণ বাবল হচ্ছে এটা, বাবল ভিতরে কি থাকে, বাবল বাতাস আর এলো বাতাস, এই জন্য দুইটা এরিয়া আমাদের কনসিডার করতে হবে। যেমন যদি পানির ফোঁটা হয়, যেমন হচ্ছে বৃষ্টির ফোঁটা, ভিতরে কি পানি, বাইরে কি, তাহলে সারফেস কয়টা আছে, একটা, বুঝতে পারছেন? তো কখন আমাদের এরিয়া ডাবল করতে হবে যখন হচ্ছে দুইটা পৃষ্ঠ থাকে, আর যখন পৃষ্ঠ একটাই কাজ হচ্ছে, পৃষ্ঠ দুটো একবার বাবুদের ক্ষেত্রে পায় হ্যাঁ বাবলের ক্ষেত্রে বা সাবানের ফেনা বা হচ্ছে বুদবুদ যদি বলি, সেই বুদবুদের ক্ষেত্রে এরিয়া কটা হবে দুইটা,
কারণ এটা বাবু বুঝি ওকে কোনটা 7 নম্বর হ্যাঁ টি ডেল এ ডেল এ এরিয়ার পরিবর্তন ডেল এ ওকে সো w হচ্ছে টি ইনটু ডেল ডেল এ মানে কি এরিয়ার পরিবর্তন কত এরিয়ার পরিবর্তন দেওয়া আছে যে ইনক্রিজড বাই এত তাহলে এতটুকু বাড়ছে তাহলে পরিবর্তন কত হইলো এইটাই তাহলে কি শুধু t = l/i কোনটা সারফেসের উপর t = l/i a by i a by m a by l হবে l a by i করতে কিছু না তাহলে আমাকে এখন বলে তাহলে সিটি কবে জানো নেক্সট শনিবার তাহলে এই আমি একদম শুরু থেকে যাচ্ছি কারো যদি একদম শুরু থেকে কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারে শনিবার তো বন্ধ এই শনিবার বন্ধ আচ্ছা মঙ্গলবারে পরীক্ষা ও সরি আরে ক্লাস আপ তাহলে কটা পাবো ফাইনাল আগে কি আছে সাজেশন যা পড়াইছে সব সাজেশন সব সাজেশন পড়াইছে দেখি এই জন্য থেকে সাজেশন দিতে পারছে আমি পড়াইছি তো যা আসবে তাই বলে এক্সট্রা কিছু পড়াইছে আপনি যে কোর্সগুলো পড়াইছেন এর থেকে স্যার আপনি শিওর কমপ্লিট করছেন না স্যার এটা শিওর যা করাইছেন না কমপ্লিট করছেন তাই আসলে আচ্ছা দেখেন শুরুতে আমরা কি দেখছিলাম কি ধরনের ফ্লুইড কাকে বলে গ্যাস আর লিকুইড তাই না সবকিছু মিলে আলাদা যেগুলো ফ্লো হতে পারে আমরা ফ্লুইড কাকে বলবো যেগুলো সব ফ্লো হতে পারে দুইটা জিনিস আমরা কনসিডার করব কোনটা যে ফ্লুইড কিনা কি ফ্লো হতে পারে কিনা আর হচ্ছে এরিয়া কি নিবে শেপটা হবে কার মতো যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে যদি শেপ নেয় লিকুইড কি করে সেই পাত্রে শেপ নেয় গ্যাস কি করে সেই পাত্রে শেপ নেয় তাহলে কোনটা যে ফ্লুইড কিনা সেটা কয়টা কোন ফিল্টার করতে হবে দুইটা কি এটা বের করতে হবে এটা কি করতে এটা কি সমস্যা কি সামনে থেকে পিছনে যাওয়া এটা কি কাজ করতে তাহলে আমরা কাকে ফ্লুইড বলবো যেগুলো সব ফ্লুইড হতে পারে আর যেগুলো হচ্ছে কি যেটা হচ্ছে কন্টেনারের এরিয়া শেপটা নিয়ে নেয় ঠিক আছে এগুলো সব ফ্লুইড এটা হচ্ছে মেইন কথা এবার আমাদের হচ্ছে অ্যাডিশন টু ইকুয়েশন অ্যাডিশন কাকে বলে ধরো হচ্ছে দুইটা আলাদা মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স এটা হচ্ছে অ্যাডিশন আর সেম মলিকিউলের মধ্যে এটা হচ্ছে কি কোয়েশন আমি কিন্তু পুরো ফুল সিরিজ মানে ওভারভিউ দিচ্ছি ওকে হ্যাঁ এরকমই কোনো ঠিক আছে দুইটা আলাদা আলাদা থাকে যদি সেম সেম হয় তাহলে হচ্ছে কোয়েশন ডিফারেন্ট হলে ওকে এরপর আমাদের হচ্ছে ফ্রিকশন দিয়ে আমরা হচ্ছে ভিসকোসিটি আইডিয়া নিয়েছিলাম ফ্রিকশন মানে আমরা কি বুঝি কোনো একটা কয়েলে যদি কোনো একটা চলে তখন এটা কি পায় বলেন তো একটা বাধা সো কোনো একটা ফ্লুইড যখন চলবে তখন সে একটা বাধা থাকবে সো নরমালি যেটা হচ্ছে ফ্রিকশন ফ্লুইডের জন্য সেটা কি ভিসকোসিটি বুঝতে পারছো ফ্লুইডের জন্য সেটা কি ভিসকোসিটি ওকে আচ্ছা সো আমরা এরপর দেখব হচ্ছে কি স্টোকসের ল তাই না স্টোকস ল বোঝা হচ্ছে দুইটা নিউটনের ল কি বলছে দুইটা একটা হচ্ছে কি এই যে ভিসকাস ফোর্স যে ডিপেন্ড করে দুইটা জিনিস হবে কি এরিয়া আর হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ঠিক আছে সো এরিয়া যত বেশি হবে ভিসকাস ফোর্স অর্থাৎ ওই বাধাটা বেশি পাবে আর যত বেশি ভেলোসিটি গ্রেডিয়েন্ট যত বেশি হবে বাধা কত বেশি পাবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বেশি হবে আমাদের এখানে কোথাও লেখা নাই ভেলোসিটি এখানে কি লেখা আছে প্রশ্নটা কি বুঝতে পারছেন আচ্ছা এরপর আমরা দেখলাম হচ্ছে ডিসকাস ফোর্সের ফর্মুলা দেখলাম তাহলে হচ্ছে যেহেতু দুইটা প্রশ্ন আছে তার প্রশ্ন সাইনটা আমাদের কি আসবে একটা কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্টের নাম কি ইটা বুঝতে পারছেন সেই কনস্ট্যান্টের নাম কি ইটা স্যার কয় সেকেন্ড টিভি থাকবে কয় সেকেন্ড টিভি থাকবে পাঁচটা টিভি 5টা থেকে 4টা করতে হবে ইউনিটিকা কোন কিছু হ্যাঁ না স্যার সিটি না
ল্যাব ভাইবা সিটি অ্যাসাইনমেন্ট সব একসাথে করে নাও ল্যাব ভাইবা কি থাকে ল্যাব ভাইবা নিয়ে নিও। ভাইবা এরপর ল্যাবে আমরা কি করব এইটি আছে না কোনো না লাগবে না আমি একবার বলেছি না আগে ল্যাবে আমি বলছি না না স্যার বলেন না স্যার আমি কত মার্ক বেশি ওজন দিয়েছি না আমি ল্যাবে 70 মার্ক থাকবে ভাইবাতে ক্লাসে কি ক্লাসে কেউ ছিলেন না ল্যাবে তো বলেছি এটা এটা তো সত্য স্যার এবং আর কারো পড়াইছে মিলে দিন মাই স্যার মাইনাস 70 স্যার কেমনে কি কেমনে কি পাবো আপনি কোশ্চেন গুলো পাইছেন না সত্য স্যার 35 মার্কের ধরে না বললে 0 ফিজিক্সের ল্যাবে হচ্ছে ভাইবাটা ইম্পর্টেন্ট ভাইবা 60% এর ইম্পর্টেন্ট থাকবে 60 মার্ক হ্যাঁ আরো তিনটা করব দুইটা বা তিনটা করব সবাই সবাই এই নে দুই দিনে দুইটা হয়ে যাবে শেষ আরে ভাই কাজ শেষ হবে কালকে মনে হয় কাজ শেষ হবে ওই যে মালা আছে তো সব অবশ্য অবস্থা হ্যাঁ হ্যাঁ সব এরপরে আমাদের এই কোর্স শেষ করে দিলাম এখানে আজকে চ্যাপ্টার শেষ আচ্ছা আমি এখানে শেষ করে দিই। তাহলে আমরা দেখতে হচ্ছে এখানে কি তাহলে ডিসকাস করতে কিসের উপর ডিপেন্ড করে এগুলোর উপর ডিপেন্ড করে ওকে এরপর আমরা কি দেখি স্ট্রকচার ল স্ট্রকচার ল কি বলছে মানে অর্থাৎ ড্র্যাগ ফোর্স মানে কার উপর ডিপেন্ড করে ইটার উপরে আর এর উপরে আর হচ্ছে বি এর উপরে ঠিক আছে ওকে সেটা কিছু বললাম না এটা হচ্ছে ড্র্যাগ ফোর্স বলে আমরা দেখি হচ্ছে দুইটা ধরনের ফ্লো কি কি রেগুলার কাকে বলছি আমরা হ্যাঁ ওটা তো ভুলতা লেনা ভুলতা কি হ্যাঁ সমান্তরালে যে পার্টিকেলগুলো ফ্লো হয় অর্থাৎ একটা পার্টিকেলগুলো ফ্লো করতেছে এই বলায় বরাবর অন্যগুলো একদম এর বরাবর অর্থাৎ প্রত্যেকটা একদম খুব সুন্দরভাবে একটা অ্যালাইন হয়ে যদি ফ্লো হয় তাহলে এটা বলবো হচ্ছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট কাকে বলবো ওয়েভ বা ইডি সৃষ্টি হবে অর্থাৎ ঘূর্ণি সৃষ্টি হবে ঠিক আছে এগুলো হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো সো আমরা কিভাবে বলবো কোনটা ফ্লো এটা কি টার্বুলেন্ট নাকি ল্যামিনার কিভাবে বলবো রেনল্ড নাম্বার উপর ডিপেন্ড করে ঠিক আছে রেনল্ড নাম্বার যদি 2000 এর কম হয় তাহলে বলবো হচ্ছে কি ল্যামিনার 4000 এর বেশি হলে বলবো টার্বুলেন্ট ওকে হ্যাঁ এই কোন সমস্যা আছে ওকে জেনে ধরছে নাকি মারা গেছে কোনটা খুব খারাপ বলবো আচ্ছা জায়গা না জায়গা আপনি আগে থেকে আচ্ছা আচ্ছা তাহলে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো নামে একটা দেখাইছি এইভাবে তাই না আচ্ছা এরপরে কি ছিল রেনল্ড নাম্বারটা কিভাবে বের করব ফর্মুলা হচ্ছে এটা আর ই কষ্ট হচ্ছে কি রো ভি ডি ডিভাইড বাই ইটা এখানে রোটা কি যে ফ্লুইড ভিতরে পাস হচ্ছে সেই ফ্লুইডের ডেনসিটি ভিটা কি ভেলোসিটি আর ডিটা কি অর্থাৎ যেইটা ভিতরে পাস হচ্ছে ফ্লোটা সেইটা টাইম ওকে আচ্ছা সো এখান থেকে আমরা হচ্ছে রেনল্ড নাম্বার পেয়ে যাব রেনল্ড নাম্বার যদি 2000 কম হয় আমরা কি করব 2000 থেকে কম হলে কি করব ল্যামিনার আর 4000 বেশি হলে টার্বুলেন্ট ওকে আচ্ছা এবার আমরা দেখব বার্নৌলিস প্রিন্সিপাল তাই না আমরা একটা এক্সপেরিমেন্ট দেখলাম ছোটখাটো বার্নৌলিস প্রিন্সিপাল আমাকে কি বলছে যে কোন একটা জায়গা যদি আমরা ভেলোসিটি বেড়ে যায় তাহলে ওখানে চাপ কমবে বুঝতে পারছেন সো এইখানে অর্থাৎ বার্নৌলিস থিওরেমটা তাহলে কি বলছে কোন একটা নির্দিষ্ট জায়গায় টোটাল প্রেসার অলওয়েজ কি থাকে
কনস্ট্যান্ট টোটাল প্রেসার অপশন কি থাকবে কনস্ট্যান্ট থাকবে আমরা এইটাই অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এইটা হচ্ছে ফর্মুলা বার্নৌলিস প্রিন্সিপাল এটা হচ্ছে এটা ঠিক আছে বার্নৌলিস ইকুয়েশন হচ্ছে এটা আচ্ছা এরপরে কি দেখি বার্নৌলিস প্রিন্সিপাল বলতে হচ্ছে কি কোন একটা জায়গায় যদি ইনক্রিজিং ভেলোসিটি হয় তাহলে ওখানে অবশ্যই ডিক্রিজিং প্রেসার দেখতে পাবো বায়ুমণ্ডলের প্রেসার যদি ন্যূনতম পরিবর্তন হয় বা বাড়ে বা কমে তখন কি হবে বায়ুমণ্ডলের প্রেসার ন্যূনতম পরিবর্তন হলো বাড়লো বা কমলো তখন এটাকে কি পরিবর্তন হবে অনেক অনেক পরিবর্তন হবে তো এটা একটা পরিবর্তন হবে এটা অনেক কিছু পরিবর্তন হবে আপনি কি চলে যেতে চান তাহলে চলে যান অনেকে আর আচ্ছা এরপরে কি বলছে আচ্ছা এটা আমরা দেখলাম হচ্ছে কি এরোপ্লেন আমরা হচ্ছে কিভাবে কাজ করে ওকে এরপর আমরা দেখলাম হচ্ছে সারফেস টেনশনটা কি সারফেস টেনশন কি যে কোন একটা লিকুইড যদি একটা পাত্রে রাখা হয় তাহলে এটার উপরের যে এখন পৃষ্ঠটা আছে এটা একটা কি টান পর্দার মতো কাজ করে সো কেন টান পর্দার মতো কাজ করে আমরা এক্সপ্লেইন করছিলাম ক্লাসে তাই না সো উপরে যে টান পর্দার মধ্যে কাজ করে এই জন্য এর উপর একটা টেনশন কাজ করে যার কারণে উপর দিয়ে হচ্ছে কি করতে পারে এই যে পোকামাকড় হেঁটে যেতে পারে কারণ উপরে একটা সারফেসের মতো কাজ করে বুঝতে পারছেন একটা শক্ত সারফেসের মতো কাজ করে অর্থাৎ ওইখানে যদি আমরা চাই একটা সুই ওখানে কি করতে পারি ভাষায় দিতে পারি যদিও কি সুয়ের ভলিউম কিন্তু অনেক বেশি তাই না তার মানে ওখানে যদি একটা পর্দার মতো কাজ করতেছে সে তার মধ্যে একটা শক্তি কাজ করে এটাকে বলা হচ্ছে সারফেস ফোর্স ঠিক আছে আর এটা সারফেস টান যে পর্দার মতো কাজ করে সেটা হচ্ছে কি সারফেস টেনশন আর সারফেস টেনশনের ডেফিনিশন কি সারফেস টেনশনের ডেফিনিশন কি স্লাইড থেকে কিছু কিছু ভুল আছে কারেকশন করছে কোথায় আপনি নিজে সমস্যা নেই আবার করতে হয় পুরোটা স্যার আমি একটু বললে কি আপনি ভাববেন যে প্রিন্টিং মিস্টেক ছিল স্যার নাম্বার দিয়ে দিবেন আর বেটা না আমি ঠিক করে দিব না কোন জায়গায় ঠিক আচ্ছা তার সঙ্গে তাহলে কি হবে কোন একটা জায়গায় কোন একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে সারফেস টেনশনের পরিমাণ অর্থাৎ F ডিভাইড বাই L এটা হচ্ছে সারফেস টেনশন দেন L এর পরিচয় কি L হচ্ছে এরিয়া অফ কন্টাক্ট কতটুকু এরিয়া হচ্ছে ওই সারফেস লিকুইডের সাথে কন্টাক্ট আছে বুঝতে পারছেন এটা হচ্ছে সারফেস এরিয়া ওকে এবার আমাদের হচ্ছে কন্টাক্ট টাইম এইটা কোথায় যায় কোন একটা পাত্রে যদি কোন একটা লিকুইড বা ফ্লুইড রাখা হয় তাহলে সেটা ওই পাত্রের গায়ের সাথে কি করে হয় উপরে উঠে যায় না আর নিচে নেমে যায় কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অ্যাডিশন করে এরা কোথা থেকে আসে আসসালামু আলাইকুম আলাইকুম নতুন স্টুডেন্ট ওরা দিয়ে খালি ঘুরে হ্যাঁ ওখানে করতেছিল কেন সিঙ্গেল সিঙ্গেল আর বাকি মানে উইকেন্ড মাঝে সামনে স্যার সিঙ্গেল ছিল নাকি সিঙ্গেল কি জানি এটা তো এই আছে কি আচ্ছা না সো কন্টাক্ট অ্যাঙ্গেল কাকে বলতে আমরা কোন একটা ফ্লুইড ওইটার সারফেসের সাথে ভিতরের যে ইয়াটা আছে যেমন ধরেন এই যে এটা এরকম যদি হয় তাহলে এই যে ফ্লুইডটা এখানে যদি আমরা একটা স্পর্শক টানি এখানে তাহলে ভিতরের যে মাথাটা আছে এটার সাথে এই অ্যাঙ্গেলটা আমরা বলছি থিটা এটা হচ্ছে কন্টাক্ট অ্যাঙ্গেল এটা কি বলে কন্টাক্ট অ্যাঙ্গেল চারিপাশে কিন্তু বাদ দিলাম তাহলে উভয়টা আমরা কাটবে যে cos থিটা সেম ভাবে নিচেও তো এই cos থিটাটা কাজ করছে এটা বাদ দিতে পারলাম না কেন নিচে কিভাবে কাজ করবে নিচে তো এই যে Surface ওকে আচ্ছা এবার আমরা হচ্ছে ম্যাথ প্রবলেম দেখছি হচ্ছে কয়টা 8টা এই সবগুলো আমরা সলভ করেছিলাম এই টাইপের ম্যাথই আসবে কারণ এটা নাম আসলো সিমিলার টাইপ অফ ম্যাথই আসবে ঠিক আছে স্যার একটু কষ্ট করে স্যার রিপ্লাই দিন স্যার ঘুরে না স্যার ঘুরে না আরে ঘোরাঘুরি কি আছে স্যার এই প্রথম আমি ইংলিশে পরীক্ষা দিলাম বাংলায় না স্যার দিলে স্যার পাস করে দাও বাংলা ইংলিশে তো জীবনের সবকিছু প্রথমই হয় বুঝছেন প্রথমটা মজা প্রথমবার মারা খাইলে এই পরের বার শেষ হয় স্যার আপনার কি অভিজ্ঞতা আছে নাকি হ্যাঁ আমি তো প্রথমবার ইংলিশে দিছি আমি তো বাংলা মিডিয়ামে ছিলাম স্যার পড়াশোনা বেশি আচ্ছা এরপর আমরা আচ্ছা অ্যাসাইনমেন্ট দিছিলাম তো তারপরে কোশ্চেন একটা বলতে পারেন এই ইয়া থেকে ঠিক আছে ভিডিওটা